আমি কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি, এগুলো ড্রাই রোস্ট করে নেব। 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোলমরিচ, 1 চামচ সামরিচ, 5-6টা ছোট এলাচ দিয়ে দেব, 1 চামচ সাদা জিরে, 2 চামচ গোটা ধনিয়া। আমি এগুলোকে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। হয়ে গেছে আমার রোস্ট করা। হালকা ঠান্ডা হলে আমি এটা মিক্সারে গুঁড়ো করে নেব। আমি এটাকে মিহি গুঁড়ো করব না, একটু আধ ভাঙা করে নেব। মিহি পেস্ট করিনি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি রাফলি চপ করে নিয়েছি, এটা জল ছাড়া পেস্ট করে নেব। জল ছাড়া এভাবে মিহি পেস্ট করে নিয়েছি। 1 কিলো চিকেন বড় বড় পিস করে কেটে নিয়েছি। পরিমাণ মতো নুন, কিছু কাঠবাদাম গরম জলে ভিজিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। 2 চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। 12-14টা মতো কাজু বাদাম, ফ্রেশ ক্রিম, 1 চামচ কসুরি মেথি, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কিছু গোটা মশলা আমি হালকা ড্রাই রোস্ট করে দরদরা গুঁড়ো করে নিয়েছি। 1 টেবিল চামচ বাটার, 50 ml টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি। মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ জল ছাড়া পেস্ট করে রেখেছি। পরিমাণ মতো সাদা তেল। পেস্ট করে নেব কাজু বাদামগুলো, একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব। এভাবে মিহি পেস্ট করে নিয়েছি কাজু বাদামগুলো। পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি তেল আর বাটার মিলিয়ে করব, আপনারা চাইলে শুধু তেলেও করতে পারবেন। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজের কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ ভেজে নেব, নইলে কাঁচা পেঁয়াজের মধ্যে যদি চিকেনটা দিয়ে দিই খেতে টেস্ট হবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এবার চিকেনগুলো দিয়ে দেব। চিকেন দিয়ে দেব। নুন দিয়ে দেব। আদা রসুন পেস্ট দিয়ে দেব। চিকেনটা যতক্ষণ সাদা না হয়ে যাবে ততক্ষণ ভাজতে থাকবো। যে মশলা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা এরকম গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দই দিয়ে দেব, ফেটিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে, সেটা দিয়ে দেব। আর দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। আমি আমন্ডগুলো এভাবেই দিয়ে দেব, মুখে পড়বে, খাবার সময় খেতে টেস্ট লাগবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব, এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি।
আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। আপনারা ফ্রেশ ক্রিম বাড়িতে যদি না থাকে আপনারা তাহলে দুধের শর্ট পেস্ট করেও দিয়ে দিতে পারেন। মিশিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুলে নেব। টক দই আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই অলমোস্ট চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে। কাজু বাদাম পেস্টটা দিয়ে দেব। আমি ওই বাদামের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মিশিয়ে দেব। 10 মিনিটের জন্য স্লো ফ্লেমে আমি সিদ্ধ হতে দেব চিকেনটা। ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে দেখে নেব। আমি এখানে কসুরি মেথি দিয়ে দেব হাতে ডলে। গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেব। চিকেন কমপ্লিট। আপনারা চাইলে এখনই সার্ভ করতে পারেন, কিন্তু আমি এখানে একটু তড়কা লাগাবো। আমি একটু তেল দিয়ে দেব, একটু বাটার দিয়ে দেব। ক্যাপসিকাম এভাবে কিউব শেপে কেটে নিয়েছি এবং একটি টমেটো ভেতরের বীজ ফেলে চৌকো করে কেটে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মিডিল থেকে। ফ্রাই হয়ে গেছে। খুব বেশি করব না, কারণ বেশি ফ্রাই করলে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। চিকেনের মধ্যে এটা দিয়ে দেব। মিশিয়ে নেব। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, খুব টেস্টি হয়। যে কোনো পোলাও, নান, পরোটা, কুলচা আপনি চাইলে ডিনারে রাখতে পারেন এই রেসিপিটি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।